বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। কি তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। रुको जरा सबर करो। জনাব তারেক রহমান সাহেব I have a plan. তিনি তিনার আই হ্যাভ এ প্ল্যান দিয়ে সবকিছু করতে পারেন। যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ, তারপরে নির্বাচনী প্রচার বিধি লঙ্ঘন, তারপরে এই বড় বড় আন্তর্জাতিক মিডিয়াগুলা তিনার আন্ডারে নেওয়া, এই মোটামুটি সব কিছুই করেছেন ইতিমধ্যে আমরা দেখতেছি। তো কথা হলো তিনি এইগুলা পরিবর্তন করতে পারেন এবং করেছেন, আমরা দেখেছি। আমরা নিরুপায়, আমাদের বলার কিছু নেই। কিন্তু তিনি শেষমেশ এই কথাটি কি বললেন? ইসলাম নিয়ে এত বড় মিথ্যাচার করার সাহস তিনাকে কে দিয়েছে? তিনি যে বলেছেন বদরের যুদ্ধে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিয়েছেন, কই, এটা তো ইতিহাসের কোনো জায়গায় লেখা নেই, কোরআনে নেই, হাদিসে নেই। আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি বদরের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন এবং ৩১৩ জন সাহাবী ছিল ইসলামের পক্ষে, আর কুরাইশদের পক্ষে ছিল ১,০০০ সৈন্য। সেই যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছে। সেই যুদ্ধটা হয়েছিল মক্কার একটি জায়গা, যে জায়গাটির নাম বদর। তো এখানে তো কোনো জায়গায় আমরা এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম দেখতে পাইনি যে তিনি এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমার অনুরোধ থাকবে, তিনি দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে দুনিয়াবি যে কোনো কথাবার্তা বলতে পারেন, তাতে আমাদের কোনো বাধা নেই এবং কোনো আপত্তিও নেই। কিন্তু ইসলাম নিয়ে তিনি যেন মিথ্যাচার না ছড়ায় এবং ইসলামের ইতিহাসটা ভালো করে জানে, এবং ইসলাম সম্পর্কে কিছু বলতে হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।